ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির ৭ দিনব্যাপী আনুষ্ঠানিক শোক ও দাফন প্রক্রিয়ার দ্বিতীয় দিন সকালে তেহরানে তার জানাজা অনুষ্ঠিত হয়। ইরানি কর্তৃপক্ষের দাবি, জানাজায় প্রায় ২ কোটি মানুষ অংশ নিয়েছেন। ভোর থেকেই তেহরানের প্রধান নামাজের স্থান ইমাম খোমেনি মোসাল্লায় মূল শোকানুষ্ঠান শুরু হয়। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা মানুষের ধারাবাহিক উপস্থিতিতে পুরো এলাকা দ্রুতই লোকারণ্যে পরিণত হয়। সকাল থেকেই বিভিন্ন প্রদেশ থেকে মানুষ দলে দলে এই শোকানুষ্ঠানে যোগ দেন। শেষ শ্রদ্ধা জানাতে সাধারণ মানুষের এই উপস্থিতি দীর্ঘ সময় ধরে অব্যাহত থাকে। অনুষ্ঠান সুষ্ঠুভাবে পরিচালনার জন্য নিরাপত্তা বাহিনী, জরুরি সেবা সংস্থা, চিকিৎসক দল ও সহায়তাকারী কর্মীরা সার্বক্ষণিক দায়িত্ব পালন করছেন। পাশাপাশি দূর দূরান্ত থেকে আসা মানুষের যাতায়াতের পথ সুগম করা, চিকিৎসা সহায়তা, খাবার ও বিশ্রাম সহ বিভিন্ন সেবার বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে। আয়াতুল্লাহ খামেনি প্রায় ৩৭ বছর ধরে ইরানের সর্বোচ্চ ক্ষমতার অধিকারী ছিলেন। চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় ৮৬ বছর বয়সে তিনি নিহত হন। তার দাফন প্রক্রিয়া ও শোকানুষ্ঠানে শিয়া মতাবলম্বীদের কাছে প্রতিশোধের প্রতীক হিসেবে বিবেচিত ঐতিহ্যবাহী লাল পতাকা তেহরানের গ্র্যান্ড মোসাল্লা সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে ওড়াতে দেখা গেছে। এবারের পুরো আয়োজনটি আমাদের জেগে উঠতেই হবে স্লোগানে মুখর ছিল। এছাড়া খামেনির মুষ্টিবদ্ধ হাতের একটি বিশালাকার প্রতিকৃতিও তেহরানের কেন্দ্রস্থলে প্রদর্শন করা হয়েছে। নিহত সর্বোচ্চ নেতার প্রতি শ্রদ্ধা জানাতে শনিবার ভোর থেকেই দাফন অনুষ্ঠানে অংশ নিতে গ্র্যান্ড মোসাল্লায় হাজার হাজার মানুষ জড়ো হতে শুরু করেন। সপ্তাহব্যাপী এই শোক আয়োজনকে কেন্দ্র করে ইতোমধ্যে রাজধানী জুড়ে নজিরবিহীন কঠোর নিরাপত্তা ব্যবস্থা বজায় রাখা হয়েছে। শাশ্বতী সরকার, নাগরিক।